সুপ্রিয় দর্শক, ফেস দ্য পিপলের লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যুক্ত আছি শাহবাগ থেকে। শাহবাগে সাধারণ ম্যাট শিক্ষার্থীদের 4 দফা দাবিতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে। তারা এখন শাহবাগ থানার সামনে অবস্থান করছে। আমরা পুরো কর্মসূচি নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের পুরো কর্মসূচি নিয়ে একটু যদি আপনাদের ভাই আপনাদের পুরো কর্মসূচি জি আপনাদের কর্মসূচি নিয়ে একটু বলেন। আমরা 7 দিন আগে একটা আন্দোলন করি। আমাদের কাছে 7 দিনের একটা আলটিমেটাম চেয়েছিল। 7 দিনের মধ্যে ওনারা আমাদের সাথে আলোচনা তো করেই নাই, দাবি তো মানে নাই, আমাদের সাথে আলোচনা পর্যন্ত করে নাই। তাই আমরা আজকে বাধ্য হয়ে ঢাকা টু লং মার্চ এই শাহবাগে আইসা একত্রিত হয়েছি। যে পর্যন্ত আমাদের 4টা দাবি না মানবে এই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আচ্ছা, যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী তাদের 7 দিনের যে সময় দেওয়া ছিল তাদের 4 দফার দাবির বাস্তবায়নের জন্য, সেই দাবি 7 দিনের মধ্যে বাস্তবায়ন হয়নি। এই জন্য তারা আজকের কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। ভাই আপনাদের 4 দফার দাবিটা যদি একটু বলতেন। 4 দফা দাবির অনতিবিলম্বে আমাদের 4 দফা দাবি হচ্ছে আমাদের অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ বাস্তবায়ন করতে হবে এবং নতুন প্রসিজন করতে হবে। আমাদের কোর্স কারিকুলামকে আপডেটেশন করতে হবে। আমরা নতুন একটা ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষা চাই। আমরা স্বতন্ত্র শিক্ষা বোর্ড চাই এবং প্রতিষ্ঠানের নাম এবং কোর্স কারিকুলামকে আমাদের অন্যান্য কোর্সের মতো করে আমাদের আপডেটেশন করা লাগবে। এ হচ্ছে আমাদের 4টা দাবি। একজন আন্দোলনকারী বলছিলেন তাদের 4 দফা দাবি যে অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন করতে হবে, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন চাই এবং ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা চাই এবং স্বতন্ত্র শিক্ষা বোর্ড চাই। এই 4 দফা দাবি নিয়ে তারা এখন অবস্থান কর্মসূচি করছে শাহবাগ থানার ঠিক অপোজিটে। সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম তারা একটা অবস্থান কর্মসূচি নিয়েছিল যে তাদের 4 দফা দাবিতে 7 দিনের মধ্যে যেটা বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি, সেই জন্য তারা আজকে আবার নেমেছে। আপনারা দেখানোর চেষ্টা করছি শাহবাগে কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে শাহবাগ মোড়ে চারদিকে। এর আগে যেহেতু তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করছিল, এই জন্য হয়তো আজকে প্রশাসনের পক্ষ থেকে তাদের চেষ্টা থাকবে যেন শাহবাগে তারা অবস্থান না করতে পারে, শাহবাগ মোড়টা যেন অবরুদ্ধ না করতে পারে, এইরকম চেষ্টা তাদের আমরা লক্ষ্য করছি।
শাহবাগ মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে এবং চতুর সাইডে শাহবাগ মোড়ের চতুর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা মোড় অবরুদ্ধ করেনি বা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরব না। পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে তারা যেন কোনো রকমেই শাহবাগ মোড়ে না আসতে পারে। এই মুহূর্তে মিছিলটি, আন্দোলনকারীদের যে মিছিলটি, সেই মিছিলটি তারা শাহবাগ থানার ঠিক সামনেই তারা অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। অনেক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাদা অ্যাপ্রন পরা ম্যাথসের শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগের অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত আছি শাহবাগ থেকে। শাহবাগে ম্যাট শিক্ষার্থীদের 4 দফা দাবিতে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। তারা এই মুহূর্তে শাহবাগ থানার সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে তারা অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে। একটা শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, আপনারা হচ্ছে আজকের কর্মসূচি আপনাদের কি? আপনারা কি এখানে বসে থাকবেন না? আর আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করে আসছি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আমাদের যে 4 দফা দাবি, তারা বলে যে 4 দফা দাবি আপনাদের যৌক্তিক, আপনাদের 4 দফা দাবি মেনে নেওয়া হবে, এই মর্মে তারা আমাদের লিখিত দেয়। কিন্তু তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি আদৌ পর্যন্ত, শুধু আমাদের আশ্বাসই দেয়। তো আপনারা জানেন গত 22 তারিখ আমরা শাহবাগ অবরোধ করেছি। তার ওই পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে ডেকে নিয়ে এসেছিল। নেওয়ার পরে আমাদের একটা প্রতিনিধির সাথে তারা 2.5 ঘন্টা মিটিং করেছে। 2.5 ঘন্টা মিটিং শেষে তারা আমাদেরকে 7 দিনের সময় চেয়েছে আমাদের কাছে, যে আপনারা 7 দিনের সময় দেন, আপনাদের দাবি দেওয়া যুক্তি এগুলো মেনে নেওয়া হবে। কিন্তু আমরা 7 দিনের সময় তাদেরকে দিয়েছি, দেওয়ার পরেও তারা কোনো দাবি দেওয়া মেনে নেয়নি। আমরা একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে দৌড়াদৌড়ি করেছি। সকল দপ্তরে আমরা দৌড়াদৌড়ি করেছি, কোনো দপ্তরে আমাদেরকে রেসপন্স করেনি। তারাই ধারাবাহিকতায় আমরা আজকে ঢাকা টু লং মার্চ কর্মসূচি ডাক দিয়েছি। এখন আমরা যে দাবি নিয়ে আসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে শাহবাগ ব্লক করে রাখবো। কারণ হচ্ছে আমরা বিগত দিনে যে আশ্বাস পেয়েছি, আমরা এখন আর কোনো আশ্বাস পেতে চাই না। আমরা চাই আমাদের সুরা হোক রাজপথে আমরা থাকা পর্যন্ত, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাবো যে আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ছি না। আমরা রাজপথে সুরা হলেই আমরা শাহবাগ ছেড়ে দিব।
আপনারা জানেন যে আমরা 2022 সালে আন্দোলন করেছি, মার খেয়েছি, রক্ত দিয়েছি। আমরা 24 সালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আন্দোলনে আমরা গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমরা আদৌ বৈষম্য মুক্ত বাংলাদেশ পাইনি। দীর্ঘ 17 বছর এডিএমএফ জাতির উপরে বৈষম্য রয়েছে। আমরা এই বৈষম্যের নিরসন চাই, অনতি বিলম্বে এই বৈষম্যের নিরসন মুক্তি করে আমাদেরকে 4 দফা দাবি মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দেব। একজন শিক্ষার্থী বলছিলেন তাদের গত 22 তারিখে যা তারা যে আন্দোলন করেছিল, শাহবাগ মোড় অবরোধ করেছিল, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পায়নি বা দাবি মেনে নেওয়ার সেরকম কোনো অগ্রগতি তারা লক্ষ্য করেনি। এই জন্য তারা আজকে আবার তাদের যে শাহবাগ অবরোধ কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং এই মুহূর্তে তারা শাহবাগ মোড় থেকে যে ভিতরের সাইডটা, শাহবাগ থানার অপোজিটের যে রাস্তাটা, সেই রাস্তাটা তারা ব্লক করে বসে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছে এবং মাইকে বক্তব্য দেওয়া হচ্ছে তাদের দাবির পক্ষে। এই মুহূর্তে কিন্তু শাহবাগে প্রচুর শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের সাথে আরও শিক্ষার্থী যোগ দেবে। এই মুহূর্তে একজন বক্তব্য দিচ্ছে, আমরা বক্তব্যটা দেখুন। আজকের ভিতরে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের আজকের ভিতরে আমাদের প্রকাশ করতে হবে। আমরা আরো বলতে চাই, আমাদের যে দ্বিতীয় দফা দাবি, সেই দাবি হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে ডিএমএফ, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স। আমাদের কোর্স ডিগ্রির নাম ডিএমএফ ডিগ্রি। সেই ডিগ্রির নাম অনুযায়ী আমাদের কোর্সের নাম এবং আমাদের প্রতিষ্ঠানের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে মেডিকেল ইনস্টিটিউট করতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে বাংলাদেশের সকল সেক্টরের, বাংলাদেশের সকল নাগরিকের, সকল শিক্ষার্থীদের মৌলিক অধিকার উচ্চ শিক্ষা গ্রহণ করা। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই ডিএমএফ কোর্স যারা করে তাদের উচ্চ শিক্ষার কোনো সুযোগ নাই। আমরা জানাই, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে আমাদের উচ্চ শিক্ষা দিতে হবে। আমাদের যে চতুর্থ দাবি, আমাদের সেই দাবি হচ্ছে আমাদের প্রস্তাবিত অ্যালাইড বোর্ড, সেই অ্যালাইড বোর্ডের নাম সহ নীতিগত আইন পরিবর্তন করে, নতুন আইন প্রণয়ন করে আমাদেরকে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে আমাদেরকে ভোট দিতে হবে। এই 4টি দফা দাবির ভিতরে সকল দাবি, সকলের যৌক্তিক দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আজকে শিক্ষার্থীরা 4 মাসেরও বেশি সময় ধরে এই ঢাকায় জেলা শহরে, উপজেলা শহরে তারা দীর্ঘদিন ধরে 4 মাস ধরে আন্দোলন করতেছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার রাঘব গোয়াবগুলো স্বাস্থ্য খাতে বসে করে নাড়তেছে। হাসিনার দোসরগুলো এখনো আমাদের দাবিগুলো তারা মানতেছে না। আমরা তাদেরকে বলতে চাই, শেখ হাসিনা যেভাবে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি, আমরা যেভাবে রক্ত দিয়েছি 24-এর গণ অভ্যুত্থানে,
আমরা যেভাবে রক্ত দিয়েছি এই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে, আমরা স্বাস্থ্য খাতের প্রতিটা দুর্নীতিবাজকে এইভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা একটু খোঁজ দিয়ে দেখেন এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। উপজেলা পর্যায়ে আপনারা যা দেখেন ওখানে কারা চিকিৎসা দেয়। আপনারা শহরে বসে এসির বাতাস খান, কিন্তু আপনার বাবা মায়ের, গ্রামে অসহায় বাবা মায়ের চিকিৎসা কারা দিচ্ছে আপনারা একটু খোঁজ দিয়ে দেখেন। সেখানে গিয়ে দেখবেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে তারা আছেন, তারাই গ্রামে গঞ্জে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তারা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু আপনাদের বাবা মার চিকিৎসা তারা করে, তাদের আজকের এই অবস্থা। আমরা প্রিয় দেশবাসীকে বলতে চাই, গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা যখন সঠিক হবে, গ্রামের 67% মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যখন সঠিকভাবে তারা পাবে, তখন আমাদের সকল স্বাস্থ্য ব্যবস্থা সুন্দরভাবে রেফারেল সিস্টেমের মাধ্যমে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর করে আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সরকারি 16টি প্রতিষ্ঠান এবং 200 অধিক প্রাইভেট প্রতিষ্ঠানে আমাদেরকে হাজার হাজার শিক্ষার্থী তৈরি হয়ে প্রতি বছর বেকার হিসেবে বের হয়। আমাদের এই বেকার শিক্ষার্থীদের গ্লানি টানতে টানতে আমাদের 5-এর অধিক শিক্ষার্থী এই 4 জন উঠতে না পেরে তারা কিন্তু আত্মহত্যাও করেছে। আমরা এই দায়ভার আর নিতে চাই না। আমাদের আজকের ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবেই হবে। আজকের ভিতরে আমাদের কোর্সের নাম পরিবর্তন করতে হবেই হবে। আজকের ভিতরে আমাদের প্রতিষ্ঠানকে মেডিকেল ইনস্টিটিউট আকারে প্রচার করতে হবে। আজকের ভিতরে আমাদের বোর্ডের বিষয় সমাধান করতে হবে। আমরা সাংবাদিক ভাইদের বলতে চাই, আমাদের আরো হাজার হাজার শিক্ষার্থী এই শাহবাগ মুখে আসতেছে। এখনো আমাদের সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী আসার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা বলতে চাই, আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা প্রয়োজনে, যেহেতু 24-এ রক্ত নিয়েছি, আমি সিরাজগঞ্জ জেলা শাখার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলাম, সেহেতু 24-এর গণ অভ্যুত্থানে আমি রক্ত দিয়েছি। আমরা 24-এও আবার রক্ত দিব। এই 2025 সালে এসে ডিএমএ পেশাকে স্বাধীন করতে আবার রক্ত দিব। আমাদের পেশাকে আমরা সকল বৈষম্য মুক্ত করতে আমরা আবার রক্ত দিব। সেটা আমরা কোনো কৃপণতা করবো না। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, একজন বক্তব্য দিচ্ছিলেন। তারা বলার চেষ্টা করছে আন্দোলনটা গত 4 মাস যাবত তারা আন্দোলন করছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। সেই আন্দোলনেরই একটা অংশ আজকে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এরকম ঘোষণা তারা দিয়েছে। রাজপথ
আজকে এখানে উপস্থিত কোন স্লোগান বা বক্তব্য নয়। বেকার থেকে আসেন, বেকার বেকার থেকে আসেন, বেকার আজকে কি স্টুডেন্টদের ছাত্রদের সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত আছি শাহবাগ থেকে। ম্যাটস শিক্ষার্থীদের 4 দফা দাবিতে ঘোষিত যে আন্দোলন, সে আন্দোলনের অংশ হিসেবে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। তারা যেন কোনো ক্রমেই শাহবাগ মোড় অবরোধ করতে না পারে, এই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গিয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে শাহবাগ মোড়ের 4 সাইডেই। আন্দোলনের পুরো অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রন পরিহিত শিক্ষার্থীরা, ম্যাটস শিক্ষার্থীরা, তারা তাদের দাবি আদায়ের আন্দোলনে রাজপথে বসে আছে। তারা এখন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না, এরকম ঘোষণা দিয়েছে। দৌড় দিও না, কোনো প্যারা নিও না, মারলে মারো, ঠিক আছে? মারলে মারতে থাক, কোনো প্যারা নেই। আচ্ছা, এই ফাঁকে আমরা একজন শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলি। আপনাদের দাবিগুলো যদি একটু বলবেন, আর হচ্ছে আপনাদের কর্মসূচি আজকে আপনারা কতক্ষণ এখানে থাকবেন? আমাদের 4 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্স কারিকুলাম এবং সংশোধন, এবং তৃতীয় দাবি হচ্ছে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা চাই, এবং আমাদের স্বতন্ত্র শিক্ষা বোর্ড দিতে হবে। এই আমাদের মোট 4টা দাবি, এবং আমরা এই 4টা দাবি দিয়ে গত 2017 সালে আন্দোলন করেছি। 17 সালে আমরা বিভিন্নভাবে অত্যাচার ও নিপীড়িত হয়েছি, আমাদের শরীরে আঘাত করা হয়েছে পুলিশ বাহিনী দ্বারা। তারপর আমরা 2023 সালে আন্দোলন করেছি স্বাস্থ্য দপ্তরের সামনে,
তখন আমাদের শরীরে রাত 3টার সময় পুলিশ এসে আমাদেরকে হামলা করেছে, আমরা রক্তাক্ত হয়েছি। তারপরও আমরা গত 22 তারিখে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল এবং আমাদের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিল তারা, যে আমরা 7 দিনের মধ্যে আমাদের এই দাবি দাবাগুলো নিয়ে আলোচনা করবে এবং আমাদের এটা সুরাহা করবে। কিন্তু তারপরও 7 দিন হওয়ার পর আরও 1.5 সপ্তাহ চলে গেছে, কিন্তু তারপরও আমাদের দাবি দাবা নিয়ে তারা কোনো কথা বলে নাই। আমাদের প্রতিনিধি টিম যখন বিভিন্ন মন্ত্রণালয় এবং আপনার সচিবের এখানে গিয়েছে, তাদেরকে রেখে তারা বের হয়ে চলে গেছে, তাদেরকে অপমান করা হয়েছে। আমরা বলেছিলাম 7 দিন পরে আমরা লং মার্চের ডাক দিব, আমরা 7 দিন পরে আরও 1.5 সপ্তাহ আমরা অপেক্ষা করেছি, তারপরেও সরকার থেকে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা বা আমাদের কোনো ধরনের তথ্য তারা দেয় নাই। এই জন্য আজকে আমরা লং মার্চে উপস্থিত হয়েছি। তার মানে আপনারা বলছেন যে তারা যে 7 দিনের যে সময় নিয়েছিল, এরপরে তাদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা কোনো রকম কোনো রেসপন্স করতেছে না, কোনো ধরনের রেসপন্স করতেছে না। আমরা বিভিন্ন অধিদপ্তরে কি তাদের বলেছিলেন যে আপনারা তো 7 দিনের সময় দিয়েছিলেন, সেই উত্তরে তারা কি বলে? তারা কোনো উত্তর বলে না, তারা শুধু মুখ বন্ধ করে চলে যায় রুম থেকে বের হয়ে, আমাদেরকে ওনাদের রুমে বসিয়ে রেখে ওনারা রুম থেকে চলে যায়। থ্যাংক ইউ। এই যে একজন শিক্ষার্থী বলার চেষ্টা করছিলেন যে তাদের দাবি দেওয়ার যে আন্দোলন 4 মাস ধরে যে আন্দোলন তারা করেছে, এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের কিন্তু 7 দিন সময় দেওয়া হয়েছিল, 7 দিনের মধ্যে তাদের দাবি দেওয়া বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে, কিন্তু এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখতে পায়নি, এই জন্য তারা আজকে আন্দোলন করছে। ফেস দ্য পিপলের দর্শকদের জানিয়ে রাখি, ম্যাট শিক্ষার্থীরা তাদের 4 দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং শাহবাগ মোড় যেন অবরুদ্ধ না করতে পারে এই জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। এই মুহূর্তে তারা শাহবাগ থানার সামনে শাহবাগ যে ফুলের দোকান তার অপোজিট যে রাস্তা, সেই রাস্তায় তারা এখন অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান বক্তব্য দিয়ে তাদের দাবি দেওয়ার কথা বলার চেষ্টা করছে এবং তাদের স্পষ্ট বার্তা, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান ছাড়বে না। তো এই ছিল সর্বশেষ। পরবর্তী অবস্থা নিয়ে আমরা আবার ফেস দ্য পিপলের লাইভে আবার যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।